ওই ঘটক মশাই আর কত দূর যাবো? একটু সামনে। মেয়ের বাড়ি ঘর সব কিছু ভালো, মেয়ে ভালো, মেয়ের পরিবার ভালো। আপনাকে কি বলবো? সেই কারণে তো আশা লক্ষণ ঘটকের কাছে না, তুমি লক্ষণ ঘটকের কাছে আমি লক্ষণ ঘটক, আমার বাপ ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক। আপনি কি বলছেন? এত টেনশন নেন না, হেবুকুটার মতন লেগে যাবে, আমি যার সঙ্গে বিয়ে দেব। তাই আমার একটাই ছেলে, তাই বলে তো আসলাম যে একটা ভালো একটা মেয়ে নেবো। আপনি ঠিক ঘটকের কাছে এসেছেন। আমার নাম লক্ষণ, লক্ষণের মতন সব কিছু আচ্ছা, হবে। মানে তোমার নামও লক্ষণ, তাই মানে যা হবে সবই লক্ষণ হবে, মানে অলক্ষণ কিছু হবে না? না। এই যে সকালবেলা ফোন করেছিল লক্ষণ ঘটক, তা আসবে না আসবে না আমার তো বিশ্বাস পাচ্ছি না আমি। মানে এখনকার মানুষের কথার দাম নাই তো। আর ঘটকরা তো খুবই মিথ্যা কথা বলে, ওরা এত মিথ্যা কথা বলে, যা আছে তাও বলে, না তাও বলে। এখন পাত্র যদি একটা ভালো পায়, মেয়েটার বিয়ে যদি ঠিক মতো দিতে পারি, তো আমার জানটা শান্তি গো, আমার বুক থেকে পাশান নেমে যাবে গো। হ্যাঁ, দেখা যাক কি হয়। ঘটক আসছি কি, আমি তাকিয়ে আছি, দেখি রাস্তার দিকে দেখি। ঘটক সাহেব দেখেন, দেখেন। বাড়িতে কেউ আছেন? এ ঘটক মশাই, হ্যাঁ। আরে আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি। তাই এত দেরি করে আসলেন? কথা বলেন না, আপনাদের বাড়িতে অনেক ভিতরে, তাই তো বলি বলে আসছে, এত দেরি হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, তাও এসছেন। আসুন আসুন, ভিতরে আসুন, বাইরে দাঁড়িয়ে কথা হচ্ছে, আসুন বসুন বসুন বসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে নাকি? বসুন বসুন, আপনি বসুন। না, ঠিক আছে। ওই মাছ দিয়া শরবতটা নিয়ে এসো, গরমে এসছে মানুষ, খুব গলা বাঁধা শুকিয়ে গেছে। হ্যাঁ, ঘেমে গেছেন, দেখতে তো পাচ্ছি। হ্যাঁ, শরবতটা। শরবতটা খেলে জানটা কত ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। লাগলো, তাইলে ঘটক মশাই বলছি, এই মেয়ে নাকি? মেয়ে তো খুব সুন্দর গো। না না, ইয়ে মেয়ে না, এর থেকে সুন্দর মেয়ে আসছে, দাঁড়ান। আচ্ছা, এর থেকে সুন্দর ওটা? হ্যাঁ, এর থেকে সুন্দর। আজ এখানে বিয়ে পাকা করে যাবো একবার। হ্যাঁ, ঠিক আছে, হবে। মেয়ে ঠিক আমাদের আছে। পছন্দ হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনার পছন্দ হলে তো হলো। হ্যাঁ, আপনি ছেলের বাপ বলে কথা। অবশ্যই। ওই তাহলে ভাই মেয়েকে নিয়েছেন, তাহলে দেখি। হ্যাঁ, অবশ্যই আনবো, অবশ্যই আনবো। তাহলে মেয়েকে শাড়ি পরে দেখবেন না জামা পরে দেখবেন? নরমাল যেরকম আছে সেরকম দেখি। হ্যাঁ, ওইটাই ভালো হবে। নরমাল তো সাজা না করে। হ্যাঁ, কই রিয়া, মার্জিয়া, তোমার বান্ধবী গুলা কই, সব নিয়ে এসো গো, নিয়ে এসো, রিয়াকে নিয়ে এসো। হ্যাঁ, দেখতে চাইছে, নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বসো। এটা মেয়ে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে দিল। পছন্দ হবেই, আমার মেয়ে বলে বলছি না, সব দিক দিয়ে গুণবতী, কাজে কামে পরিবেশে আপনি যে কাজ দিবেন একদম সব দিক দিয়ে দেখতে শুনতে সেইভাবে মেয়েকে তৈরি করেছি। দুটো মেয়ে আমার, এই একটা আর ওই একটা। এগুলো বান্ধবী সব পাড়ার দেখেছে, আজকে বিয়ের দিন তো দেখ। আচ্ছা, না পাশের বান্ধবীরা আসবে তো, না একা মেয়ে লজ্জা লজ্জা ভাব লাগবে একটা। অবশ্যই। তাহলে মেয়ে পছন্দ? মেয়ে আমাদের পছন্দ, তাহলে দিন সন্তান ঠিক করে যাবো। মেয়ে যেহেতু আমাদের পছন্দ, তার কোনো টেনশন নাই। তাই বললে কি হয়, আমাকে তো দেখতে হবে ঘর বাড়ি আপনার। আপনি যেমন দেখলেন মেয়ে দেখলেন, আমার ঘর বাড়ি দেখলেন, আমারও তো দেখার ব্যাপার আছে। বাড়ি ঘর। তাহলে কাল চলেন তাহলে। কালকে? হ্যাঁ, কালকে। ঠিক আছে ঘটক মশাই, তাহলে সকালে চলে যাবো 10টার দিকে। হ্যাঁ, চেষ্টা করবো, কারণ আমাদের আসতে একটু লেটই হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, তাহলে আজকে আসুন, যাও মা, চলে যাও। চলেন। শুনেন, হ্যাঁ। এই আলতো ফালতো জায়গায় নিয়ে যাচ্ছেন না তো? না না, খুব ভালো ঘর, আর চলেন। আপনি শুনেন, এই যা করছেন এই বিয়ে, এবার কিন্তু আমরা আগে দেখতে যাবো। ওই দেখে যাচ্ছে, আর যদি এবার পছন্দ না হয় তাহলে এই খরচা সব যেটুকুই যা, মেয়ের পক্ষ আগে দেখে না ছেলের পক্ষ দেখে, আপনি বলেন। যে পোকা আগে আমি দেখবো। ঠিক আছে। আর ভালো তো? হ্যাঁ, ভালো। ঘর বাড়ি ভালো? হ্যাঁ, পায়খানা বাথরুম আছে? দেখিনি। আচ্ছা, চলেন দেখি। পায়খানা বাথরুমটা আগে, টিউবওয়েলটা আগে। ঠিক আছে। বাড়িতে আছেন? আরে ঘটক মশাই যে আসেন, 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 এই তো আপনাদের জন্য অপেক্ষা করছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো বসেন। এই বাড়িটা আপনার? হ্যাঁ, এটা তো আমার বাড়ি। মাশাআল্লাহ, বাড়ি মাত্র ভালো করেছে, খুব সুন্দর বাড়ি। বসে একটু হাঁপিয়ে গেছি বাবা, অনেক দূরের রাস্তা তো। প্রচন্ড গরম পড়ছে না, অনেক হ্যাঁ। রাস্তা যে। তাহলে ঘটক মশাই, এই তো এই আপনার পায়খানা টিউবওয়েল বাথরুমটা কোন গেছে? আরে যে এখনো খাওয়া দাওয়া হলো না, তো আপনাদের পায়খানা চেপে গেল। না না না, আপনি যা ভাবছেন তা না, আমি মানে একটু দেখবো আর কি, পায়খানা ফিরবো না। তাই তো, এই ঠিক আছে, চলেন দেখি। টিউবওয়েলটা পায়খানা বাথরুমটা আপনার একটু দেখবো। আসেন তাহলে, এখানে আসেন।
এই দেখেন দাদা, এই দেখেন টিউবওয়েল, এই যে সব বাথরুম ফাথরুম সব এখানে আছে করা। এই দেখেন এটা আপনার টিউবওয়েল? হ্যাঁ, হ্যাঁ আর এই তো বাথরুম, এই দেখেন ট্যাপ, সবই তো হাতের কাছে করে রেখেছি। ঘিরা ঘিরে না এখানে স্নান করে? এখানে তো করি তো আমরা সবাই। না আপনার পরিবেশ ভালোই তো, হ্যাঁ, সবাই দেখতে পায়। ঝিকঝাক পরিবেশ, মানে সবাই যে আশপাশ থেকে দেখতে পায়। দেখার না হইলো তো বাথরুমটা একটু দেখেন। এই দেখেন বাথরুম, এটা বাথরুম? এইটা বাথরুম তো সর্বনাশ, এই যুগে এরকম বাথরুম এখনো আছে? আছে তো আমাদের এখানে। সর্বনাশ, একটু ভেতরটা দেখি। আরে বাবা রে, এটা বাথরুম? এখানে পায়খানা করে? সর্বনাশ সর্বনাশ, আমার মেয়ে এখানে বসে পায়খানা করবে? সর্বনাশ। আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিবেন না বাথরুমের সঙ্গে দিবেন? শুনুন, হ্যাঁ, আপনি কিন্তু বেশি কথা বলছেন। এই যুগে শান্তি করতে গেলে হ্যাঁ। বাথরুম, টিউবওয়েল, হ্যাঁ এইগুলো হচ্ছে মেন জিনিস। আচ্ছা, এই খাওয়া দাওয়ার ঘর বাড়ি এটা মেন না, পেটে খেলে কেউ দেখতে পাবে না। ও তাই তো মনে হচ্ছে আপনার মেয়ে এসে খালি এই বাথরুমে ঢুকে বসে থাকবে নাকি, আর কোনো কাজ নাই? ঘটক মশাই, আপনি কি রং জায়গায় নিয়েছেন আমাকে? এই ঘটক মশাই না কি লিখুন, এসে করবি তো এসব বিয়ে দিব না এসব ছেলে এই মেয়ের সঙ্গে, যাও নিয়ে যাও। কি বলে আক্কেল গাছ দেখে আমি অবাক হয়েছি। হ্যাঁ, এইরকম এই বাড়িটা দেখেছেন, আর কিছু দেখেননি? আপনি কি বলছেন না? পায়খানা আজকে না কালকে হইবে, ছেলে খারাপ হলে কালকে ঠিক হবে? তা হবে না, কিন্তু পায়খানা বাথরুমে আমার মেয়ে ওই ফাঁকা জায়গায় স্নান করবে। আর ওই যে বস্তা চালানো আছে, আপনার মেয়ে যদি হ্যাঁ? ভুল করতে ঠিক তো করে দিত। পায়খানার মতো শান্তি আর কিচ্ছু না। গোপাল ভাঁড় বলেছিল, শুনেননি? হ্যাঁ, আর ছেটা আছে মানুষ এই যুগে এখন মতো পায়খানাটা ঠিক মতো করতে পারেনি, ছেটা আছে। এখানে আমার মেয়ের বিয়ে দেবো না। চলেন, আপনি যদি এত কথা বলছেন এবার তো করেন না, তো আমার হাতে হাজারটা আছে। আপনি চলেন, সামনে এখন আছে, হ্যাঁ বাথরুম একদম ভালো। আপনি কত একদম সুন্দর বাথরুম ঢাকায়? নেবেন, চলেন। হ্যাঁ ঢাকাস তো? হ্যাঁ, ঢাকা। আচ্ছা, ঠিক আছে, চলুন দেখি। চলেন। ওইটাই দেখি, চলুন। মশাই, এবার মিস্টেক হবে না তো? না না, চলেন। শুনুন, আপনার চাকরি থাকবে না বলে দিছি। হ্যাঁ ঠিক আছে, চলেন তো। অনেক বিয়ে লাগাইছেন আপনি ভালো ভালো জায়গায়, আর আমার উপর আপনার দুশ্মনী আছে নাকি? আপনি পায়খানা দেখবেন, বাথরুম দেখবেন, তা হবে? তা দেখবো না, মেয়েটাকে খাদ্য ফেলে দেবো হাত পা আপনি মিলে? কথা বললেন না, আপনি আমাকে পায়খানা দেখবো, বাথরুম দেখবো, ওরকম। আরে আরে আরে, চুপ করুন, চুপ। বাড়িটা তো ভালো লাগছে। ওইটা বাথরুম নাকি? হ্যাঁ, খুবই সুন্দর বাথরুম গো। আচ্ছা, পরে দেখা যাচ্ছে। দেখুন বাড়ি থেকে আসে। কেউ বাড়িতে আছেন? কে? আরে ঘটক মশাই যে, কি ব্যাপার বলেন? আপনার ছেলের জন্য এখন বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ও, খুশির খবর তো। আপনি এমন টাইমে এসেছেন, ছেলের বাপনার বাড়িতে সৌদির কাজে আছে। ও ঠিক আছে, আসেন না বসেন। না, টেনশনের কোনো কারণ নাই। এখন আমরা বাড়ি ঘরটা দেখতে এসেছি। হ্যাঁ, প্রয়োজন হলে সে আসবে বাইরে থেকে, তখনই হবে। ঠিক আছে, আসেন ঘরে। নেন, বসেন বসেন। হ্যাঁ, বসবো তো বটেই। তো তার আগে লক্ষণ, আপনাদের বাথরুমটা কোথায়? টিউবওয়েলটা, বাথরুমটা? ও চলেন, আসেন, দেখে দিচ্ছি। বাথরুমটা ঠিক আছে, চলুন। হ্যাঁ চলুন। ও দেখেন, ওইদিকে যান, আপনি দেখে আসেন। আমি ঠিক আছে, আমরা ঠিক আছে। সর্বনাশ, লক্ষণ, হ্যাঁ, যা আশা করেছিলেন তার থেকে বেশি গো। সর্বনাশ, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। দাঁড়া, ভিতরটা দেখি। আরে সর্বনাশ, বাড়ি থেকে বাথরুম সুন্দর গো। সর্বনাশ, ভেতরটা একটু ঢুকে দেখি। লক্ষণ, লক্ষণ, এ বিয়ে হবে। এইটাই তো আমি চাইছিলাম, এ বিয়ে হবে। চলো 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 চলো, এ বিয়ে হবে। হ্যাঁ আসেন। এই বিয়ে পাক্কা। একটু কথা বলি। লক্ষণ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বসে কথা বলবো। তাহলে শুনুন, যেটা কথা, বলেন। বাড়ি ঘর বাথরুম টিউবওয়েল আপনাদের সব কিছু পছন্দ হয়েছে। হ্যাঁ, তো ছেলেটুক দেখতে পেলে খুব ভালো হতো। স্কুলে গেছি তো। স্কুল গেছে? হ্যাঁ ছবি ছেলের মা দেখে মনে হয়েছে ছেলে ভালো হবে। ছেলের বাপও বোধহয় ফর্সা। হ্যাঁ, আমার মেয়ে দেখতে কিন্তু খুবই ভালো। তা আমার খুব ইচ্ছা আপনাদের বাড়িতে বিয়ে শাদী দেওয়ার। আমার মেয়ে, দুটো মেয়ে, দুটো খুব সুন্দর। আপনারা যাবেন, দেখে আসবেন। তো ছেলের কোনো ফটো নাই? হ্যাঁ আছে তো, দাঁড়ান। দেন ফটো দেন, মেয়েকে দেখা বলি গিয়ে। এখন ছেলে মেয়ে দেখা দিয়ে করে বিয়ে হয়েছে তো। এ দেখুন, লেন। মাশাআল্লাহ, ছেলে তো যাহাই সুন্দর, খুবই সুন্দর ছেলে। লক্ষণ, হ্যাঁ সত্যি ভালো। লক্ষণ, তোমার লক্ষণ খুবই ভালো। চলো, তোমাকে যোগ্য মতো যা প্রাপ্য আমি দিব, কোনো টেনশন নাই। তা আজ আমরা আসি, বাড়িতে মানুষ নাই, টেনশন দিয়ে লাভ নাই। হ্যাঁ।
বসুন, একটু বসবেন, খাওয়া দাওয়া করে যাবেন। ওখানে তো গার্জেন কেউ নাই, খাওয়া দাওয়ার কথা বলতে পারলাম না, যেচে গিয়ে আর বলা যায়। বসুন। ওই রিয়া, মার্জিয়া, একটু বাইরে আসো মা, ছেলে নিশ্চিত একটু বাইরে আসো। হবেই তো, আমার তো মাথা ঘুরে আইছে দেখে, পছন্দ হবে না? বাড়ি ঘরে দেখলেন তো, পায়খানা বাথরুম দেখলেন তো কি সুন্দর। আরে বাবার ঝাকাস গো। বললো, হ্যাঁ, ও লক্ষ টাকা খরচ করে যে পায়খানা করেছে তা ঠিক নাই। আমি কোনো দিক দেখিনি। টালি বসানো আছে ভিতরে। আপু মেয়ে আমার বলছেন? হ্যাঁ বলছি মা, মামা তোমার বিয়ের প্রস্তাব যে গেছিল এক জায়গায়, সেই রকম বাড়ি ঘর, পায়খানা বাথরুম টালি বসানো এত সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তুমি খুব সুখে থাকো ওখানে। হ্যাঁ, মানুষও ভালো, খুব সৌদিতে খাটে, টাকা পয়সা খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। আমি দেখো ফটো নিয়েছি, ছেলের ফটো নিয়েছি, ফটোটা দেখো। আব্বু বাড়ি ঘরের পায়খানা তো খুব প্রশংসা করছেন, কিন্তু ছেলে কি এবারে কেমন খ্যাপা, একদম এবার পাতলা খেটখেটিন দেখতে জন্ডিস হয়েছে, হাঁটতে পারে না নাকি? আরে পাগলি, জন্ডিস হয়নি, ফর্সা ছেলে তো, শরীরে একটু হালকা হলে ফর্সা আছে, ওই জন্য এমন হয়েছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না তো ছবিতে কিরকম ছেলেটা। শোনো, ছেলে পেলে হ্যান্ডসাম দেখলে হয় না, ভবিষ্যতে কিভাবে সুখে থাকবা, মা বাপ কোনোদিন খারাপ জায়গায় ফেলে না। তুমি রাজি হয়ে যাও, আপত্তি করো না, ঠিক আছে? মশাই, এটা তো কমপ্লিট হয়েছে, আর একটার জন্য পাত্র দেখতে হবে। হ্যাঁ, যখন যখন আমি তো বলবো পাত্র আমার হাতে হাজারটা আছে। আমাকে তো খেপি ভাবেন না আব্বু, আপনারা সেই ফটো নিয়ে এসে দিবেন, ওই দেখে শুনে আমি বিয়ে করব। আমাকে তো খেপি ভাবেন না, আমি ভালো করে দেখে শুনে করে বিয়ে করব। মানুষের বিয়ে একবারই হয়, 10 বার না। ঠিকই বাবারে বলেছেন। লক্ষণ, হ্যাঁ এই মেয়ে আমার একদম স্পার্ট গো। হ্যাঁ, আপনার এমএল থেকেও না না, মেয়ে যা চাইছে তাই করতে পারবে, বিপরীতে যাওয়া যাবে না। ঠিক আছে মা, তুমি যেখানে ভালো বুঝো সেখানে করবা, কিন্তু ওই পচা শামুকে যেন পাকাটো না। হ্যাঁ, পচা শামুকে পাকাটো না। আমি কাটবো না। ঠিক আছে, দেখি। আসি এই তো বাবা আমি। খুব ভালো গো। যেমন ছেলের মা আর মেয়ের বাপ মিলে গেল খাপে খাপ। ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছো। তাহলে তোমার পাওনাটা দিতে হবে তো? হ্যাঁ, ধারে বাকি আমার কাছে বলেন না। না না, ধার বাকি করবো না, অবশ্যই দিব, অবশ্যই দিব। তুমি এত মেহনত করেছো, আর আমি দিব না তাই হয়? এই নেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আসুন, হুম, ভালো থাকবেন। হ্যাঁ বিয়ের টাইমে ডাকবো, অবশ্যই আসবেন। ঠিক আছে। তোদের মনে আছে তো, সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনাটা করিস, নালে এবছর ফেল করবি। জানিস আমি পড়াশোনা যদি ভালো করে না করি, বাড়ি থেকে বলেছে আমার বিয়ে দিয়ে দিবে। কি করবো এরকম? কিসের আজ বিয়ে? আমার এখন সময়, বেড়ানোর সময় এখন। তোরা কাল করতে মা বাবা কিছু বলছে না, তার সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করে শুনুন দিয়ে। ঠিক আছে এলে। ওই দেখ এখনো মজনু বসে তো দিয়ে তাকাছে ঢাল করে, দেখ দেখ কি বলছে। এই তোরা আগে যা তো, আমরা যাচ্ছি, দেরি হবে আমাদের যেতে। ঠিক আছে, যত ওকে কিভাবে সাহিত্য করতে হয় তাও আমার জানা আছে। আমি তোমার মন দিন থেকে ভালোবাসে, আজকে তার ফল পেলাম। ভালোবাসি মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তোমাকে না, ওকে। আজ 2 বছর থেকে তোমার মন দিল থেকে ভালোবাসি, আজকে তোমার মুখ থেকে শুনবো তুমি কি আমাকে ভালোবাসো। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো। তুমি বুবা হলে তো কি হলো, আমি তোমাকে ভালোবাসি। টানা খোলা যায় না কেন, আমি তোমাকে বিয়ে করবো। আমি তো এটাই চেয়েছিলাম, তুমি আমাকে সত্যি করে ভালোবাসো কিনা। তার মানে তুমি বুবা না? না, আমি শুধু এটাই যাচাই করতে চাইছিলাম যে ভালো মানুষকে সবাই প্রেম করে, কিন্তু কালা বুবা এদেরকে কারা প্রেম করে, তাই আমি শুধু যাচাই করতে চাইছিলাম। কালকে তোমার আব্বু খালি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবের জন্য যাবা, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন গেলাম।